বলো, জিএসএম বেঙ্গলে এসে তোমাদের কি কি হেল্প হয়েছে, কিরকম কাজ শিখেছো তোমরা একটু বলো। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম নভেম্বরের 3 থেকে 4 তারিখের মধ্যে মনে হয় এসেছিলাম। আজ মনে হয় 27-28 তারিখ। এই কটা দিনের মধ্যে আমরা অন্যান্য অনেক ইনস্টিটিউট ঘুরেছি, কিন্তু এত কিছু শিখতে পারিনি। এই কটা দিনের মধ্যে এখানে যেটা শিখেছি, তার মধ্যে এমএমসি, রিমন, সিপিইউ, এমএমসি পার্টটা, শর্ট ফাইলিং, অল স্যার করিয়েছি, একটু সেট হাতে ধরিয়ে দেবে। সফটওয়্যার প্রোগ্রামিং, সফটওয়্যার প্রোগ্রামিং তো এখন ইজি আমাদের কাছে একদম। এখন মার্কেটে নতুন বক্স এসছে F64টা স্যার আমাদের ভালোভাবে করিয়েছে। F64 স্পেশালি প্রায় আমরা 10-12 দিন মতো করেছি, মানে টানা করে। তারপর ইজিজেটে করেছি, মানে প্রোগ্রামিং করা মনে হচ্ছে এখন কোনো ব্যাপার নয়, এমনি শর্ট ফাইলিংও কোনো ব্যাপার নয়। তুমি কোথা থেকে এসছো? আমি এসছি বেলদা থেকে। আচ্ছা, এখানে যাতায়াত ব্যবস্থা সব ঠিকঠাক? থাকার ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা ভালো। মানে তুমি তোমার ওখানে গিয়ে সবাইকে বলতেই পারো যে এখানে একটা ভালো অবশ্যই অবশ্যই। আমি তারকেশ্বর থেকে এসেছি। এখানে অনলাইনের মাধ্যমে কোর্স দিয়েছিলাম, তো এখানে যেভাবে শিখেছি, তো অন্য জায়গায় এইভাবে শিখতে পারবো বলে তো মনে ছিল না। তবে এই 20-25 দিনের মধ্যে অনেক কিছু শিখেছি, যেটা মানে সফটওয়্যার করা বা হার্ডওয়্যার চিপ লেভেলের কাজ সমস্ত রকমই করতে পারবো। তুমি? আমার সেমই একই, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে থাকা খাওয়া করে 1 মাস এখানে আছি। তো এখানে যেভাবে শিখেছি, কি মনে হচ্ছে এখন দোকানে গিয়ে কাজ ফাজ করতে পারবে একদম চিপ লেভেলের? থেকে চিপ লেভেলের যত সফটওয়্যার লেভেলের কাজও করতে পারবো। আচ্ছা, তাহলে তোমাদের জিএসএম বেঙ্গলে আসা সার্থক হয়েছে। হ্যাঁ অবশ্যই, জিএসএম বেঙ্গলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্কেমেটিক যে বর্ণীয় আছে আমার ডায়াগ্রাম স্যার Schematic আমাদেরকে ধরে ধরে শিখিয়েছে, প্রত্যেকটা লাইন কোথায় যাচ্ছে, কি হচ্ছে। Schematic আমাদেরকে যদি বাই করে দেয়, তো আমরা বুঝতে হবে যে এটা অমুক লাইনে গেছে বা অমুক জিনিস এখানে ছিল। আচ্ছা, একটা ক্লিয়ার বোর্ড যদি দেয়, তাও আমরা বলতে পারবো। সলিউশন লেআউট বলে কি? হার্ডওয়্যার সলিউশনের লেআউট দিয়ে খুঁজে বার করবে না কিভাবে বার করবে? না, আমরা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার সলিউশনই খুলিনি। আগে তোমরা হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করতে, এখন কি স্কেমেটিক ডায়াগ্রামটা পড়া শিখে? স্কেমেটিক আর লেআউট আমরা এখনো বিটম্যাপও খুলিনি। লাস্ট একদিন আমরা বিটম্যাপ খুলেছি। আমরা স্কেমেটিক আর লেআউট দেখে কাজ করেছি। মানে অন্য সব ইনস্টিটিউটে যেরকম না বলা না হয়। না না, আমরা কোনো লেআউট আর হার্ডওয়্যার সলিউশন দিয়ে কাজ হয়নি। আর লেআউট হার্ডওয়্যার সলিউশন দিয়ে কাজ করলে প্রপারলি হ্যাঁ। কাজ হয়তো করে ফেলবে সব, কিন্তু কিছু কিছু জায়গাতে তুমি না আটকে যাবে। তখন যখন তোমার কাছে সেম টু সেম হার্ডওয়্যার মানে স্কিমেটিক থাকবে না বা হার্ডওয়্যার সলিউশন থাকবে না, তখন ওটা করতে পারবে না। যে ক্ষেত্রে স্কিমেটিকে তুমি যতটা নলেজ পাচ্ছ, হার্ডওয়্যার সলিউশন বা তোমার ওই লেআউট থেকে অতটা পরিমাণে করা যাবে না, মানে আমাদের বিটম্যাপ থেকে। স্যার তাহলে তোমরা যদি কাউকে আসতে বলো এই ইনস্টিটিউটে, তাহলে কিভাবে কি যোগাযোগ? রেফার করবো যে এখানে আসো, এটা ঘোরাঘুরি না করে খুব শর্ট টাইমে 20 থেকে 25 দিনের মধ্যে এখানে থেকে, আমি মনে করি অন্যান্য ইনস্টিটিউট 40 দিন, 1 সপ্তাহ, 50 দিন, ওই সবে কোনো কাজেই নেই। এখানে 20-25 দিন আসলেই হয়ে যাবে। একসাথে কতজন? একসাথে 4-5 জনের বেশি এখানে ব্যবস্থা। এখানে অন্যান্য ইনস্টিটিউটের মতো 30-40 জনের কাজ? 4-5 জনের ব্যবস্থা নেই, 4-5 জনের বেশি ব্যবস্থা নেই। এখানে থাকলে স্যারকে আগে থেকে ইনফর্ম করেই আসতে হবে। মানে এখানে হাতে ধরে স্যার কাজ শেখায়? হাতে ধরে শেখায় স্যার। এখানে বড় বড় ইনস্টিটিউটের মধ্যে 30-40 জনকে নিয়ে শেখায় না। দেখো, এবার একটা জিনিস কি, 40 জনের মধ্যে শেখা আর 2-4 জনের মধ্যে শেখা বহুত পার্থক্য। আচ্ছা, এটা আমি একদম পারফেক্ট দিই। তাহলে এখানে আসতে হলে পেছনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ। স্যারের, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই পাওয়া যাবে। চলো, থ্যাংক ইউ।